হ্যালো বন্ধুরা, মন্ডেলি লাইফে আমাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ব্লগ বলতে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি আমাদের কাছে। তো আমাদের ছাদে চাল কুমড়োর গাছ হয়েছে, সবাই দেখেছেন। তো তাতে কুমড়োও হয়েছে, তো একটা চাল কুমড়ো পেরে নিয়ে চলে এসেছি, আজকে রান্না করব। তো চলুন চাল কুমড়োটা কাটতে বসে গেছি। তো দারুণ স্বাদের রেসিপিটা আপনারা করেও বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগবে। তো চলুন চাল কুমড়ো ছাদ থেকে কেটে নিয়ে চলে এসেছি, নিয়ে যে কাটা হয়ে গেছে, এরকম বড় বড় করে কেটে নিয়েছি চাল কুমড়োটা। তো চলুন গ্যাসটা জেলে দিয়েছি আর কড়াটা চাপিয়ে দিয়েছি। তো এখানে চিংড়ি মাছ কিনেছি, আমাদের গ্রামেই মাছ বিক্রি করতে আসে, ওখান থেকেই মাছ কিনে নিয়েছি, চিংড়ি মাছ। তো মাছটাতে নুন আর হলুদ মাখিয়ে নিই, তারপর মাছটা ভেজে নেব। গ্যাস জেলে দিয়েছি, কড়াটা চাপিয়ে দিয়েছি, আর কড়াটা গরমও হয়ে এসেছে। এবার তেল দিয়ে দেবো কড়াটাতে। তো কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তা আজকে সকাল থেকে একটু বৃষ্টিটা কমেছে। তো চলুন চিংড়ি মাছগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর প্রচণ্ড বৃষ্টির কারণে কদিন বাজার যেতে পারেনি, মানে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো পুরো মাঠ মানে জল থই থই করছে, মানে পুরো যেন মনে হচ্ছে সমুদ্র হয়ে গেছে। তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সবাইদের এখানে আশা করি হয়েছে মনে হচ্ছে বৃষ্টিটা, তবু জানি না, আমাদের এখানে মনে হচ্ছে বেশি হয়েছে। তো এই কারণে বাজার যাওয়া হয়নি। তো গ্রামেই মাছ বিক্রি করতে এসেছিল, ওখান থেকেই মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আর এই চাল কুমড়োর তরকারি করব। তো চলুন, মাছ আমার ভাজা হয়ে গেছে। তো ওই তেলেতেই কুমড়ো আর আলু একসাথে কাটা ছিল, তো একটু ভেজে নেব, কুমড়ো আর আলু একসাথে ভেজে নেব। আর কচি চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব সুন্দর খেতে। শুধু চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে নয়, চাল কুমড়ো অনেক অনেক কিছু রেসিপি করা যায়। তো চলুন চাল কুমড়োগুলো ভাজতে দিয়েছি, আলু আর কুমড়ো একসাথে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো চলুন কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি। তো চাল কুমড়ো ভাজা হয়ে গেছে, আর ওখানে হচ্ছে যে মাছও ভাজা হয়ে গেছে। এবার কড়াতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা। তো প্রত্যেক দিনেরই কি আর খাওয়ার জোগাড় করবো বলুন তো, প্রত্যেক দিন খাওয়া 3 বেলা। তো চাল কুমড়ো হয়েছিল, আপনাদের দাদা বললো যে তাহলে মাছ নিয়ে নাও, নিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করো। তো চলুন ওখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি, আর দিয়ে দিয়েছি হলুদ, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ওতে দিয়ে দেবো আদা বাটা। তো আদা বাটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, নিয়ে দেখুন যে ভেজে রাখা চাল কুমড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে আর কুমড়োগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো তরকারিটা। তো দেখুন প্রায় কষানো হয়েই এসছে, মানে মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। তো চলুন তরকারি আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তরকারিটা চাপা দিয়ে দিয়েছিলাম, তো ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, চাপা দিয়ে দেবো। তো দেখুন মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছি, তো আমার তরকারি রেডি।
তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে, দারুণ স্বাদের রেসিপি। তো এই পর্যন্তই আমার